আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের রিসেপশন করব লোক ডেকে। অনিরুদ্ধ ও বাণীর বিয়েকে প্রকাশ্যে আনতে রিসেপশনের সিদ্ধান্ত নিল সাথী। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা বাণী ও অনিরুদ্ধকে দেখতে পাই। বাণী অনিরুদ্ধকে বলে, আমি স্বীকার করছি আমি তাপস মেসোমশাইয়ের ঘটনা জানতাম, কিন্তু আমি সাথী মাসিমণির কথা ভেবে কাউকে কিছু বলিনি। উনি তো কিছুতেই এই সত্যটা মেনে নিতে পারবেন না। আমি এটা বললে তখন যদি ওনার কিছু হয়ে যেত তাহলে তো সবাই আমাকেই দোষারোপ করতো, তাই আমি কাউকে কিছু বলতে পারিনি। এইসব কথা শুনে অনিরুদ্ধ বাণীকে বলে, আমি বাবাকে কত মহান ভাবতাম, কত বিশ্বাস করতাম, তার নামে আপনার কাছে কত বড় বড় কথা বলেছি। তখন হয়তো আপনি হাসতেন যে এই লোকটা তার বাবাকে কি বলছে। বাণী বলে, এসব কথা এখন বাদ দিন, এরকমটা বলবেন না। পরের সিনে আমরা খাবারের টেবিলের দৃশ্য দেখতে পাই। সেখানে তাপস ও সাথে খেতে বসেছিল। সাথী তাপসকে বলে, আজকের রান্নাটা বাণী করেছে। যা শুনে তাপস রেগে যায় এবং বাণীর হাতের খাবার খাওয়া থেকে অস্বীকার করে। এরপর সেখানে অনিরুদ্ধ আসে এবং তার বাবাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন বাণী মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি তার বাবাকে সব বলে দেবে না তো? পরবর্তীতে বাণী অনিরুদ্ধর কাছে যায় এবং তাকে সত্যি কথা বলার জন্য বাধা দেয়, কিন্তু অনিরুদ্ধ বলে, আপনি আমার এবং আমার বাবার মধ্যে আসবেন না, আমার বাবাকে সব কিছুর জবাব দিতে হবে। এরপর অনিরুদ্ধ তার বাবার কাছে যায় এবং অন্তরাকে কী করে চেনে সেটা জানতে চায়। এই কথা শুনে তাপস মনে মনে বলে, বাণী কি তাহলে অনিরুদ্ধকে সব বলে দিয়ে আমার উপর পাল্টা প্রতিশোধ নিতে চাইছে? এরই মধ্যেই সাথী বলে, সকালে যে মেয়েটা এসেছিল, যে তোকে রক্ত দিয়েছে ওই মেয়েটা? তখন তাপস বলে, যে তোকে রক্ত দিয়েছে তাকে আমি চিনব না? এইসব শুনে অনিরুদ্ধ কিছু বলতেই যাবে, ঠিক সেই সময় তানিয়া সেখানে চলে আসে এবং সাথীকে তার ড্রয়িং করা ছবি দেখায়। সাথী খেয়াল করে তানিয়া একটা বটগাছের ছবি এঁকেছে এবং তার উপরে বাবা লিখে রেখেছে। তখন সাথী জিজ্ঞেস করে, তোর বাবা কি বটগাছ? তানিয়া বলে, হ্যাঁ, বাবা তো গাছের মতোই আমাদের সকলকে আগলে ছায়া দেয়। বাবা না থাকলে তো ওই রাক্ষসটা আমাকে তুলে নিয়ে যেত। এই কথা শুনে সাথী বলে, তুই একদম ঠিক বলেছিস, তোর বাবার বাবা না থাকলে আমাদের কি যে হতো। পরবর্তীতে তাপস সেখান থেকে কথা এড়িয়ে চলে যায়। তখন অনিরুদ্ধ মনে মনে বলে, আজকে মা এবং তানিয়ার কথা ভেবে তোমাকে কিছু বলতে পারলাম না, কিন্তু তোমাকে আমার কথার জবাব দিতেই হবে। পরের সিনে আমরা রায়বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে মৌলি নয়নতারাকে বলছিল সে উকিলের সাথে কথা বলেছে বাণী ও অনিরুদ্ধর ডিভোর্সের ব্যাপারে। এরই মধ্যে সেখানে বাণটি একটি মেয়েকে নিয়ে আসে মৌলির কথা মতো গণনা করাতে এবং অনিরুদ্ধর জীবন থেকে বাণীকে সরাতে। পরবর্তীতে ওই মেয়েটি বিভিন্ন ধরনের কথা বলে মৌলিকে ইমপ্রেস করতে থাকে এবং মৌলি এতটাই উত্তেজিত ও ব্যাপারা হয়ে যায় যে খুন করার কথা মুখে আনে, যা দেখে ঈশানী অনেক ভয় পায় এবং পিনাকিকে সেখানে ডেকে আনে। এরপর পিনাকি সেখানে আসলে মৌলিকে ধমক দিয়ে শান্ত করায় এবং সে গণনা করার মহিলাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে আমাদের চ্যাটার্জি বাড়িতে দেখানো হয়। সেখানে ঈশানী অনিরুদ্ধর জন্য স্যুপ রান্না করে নিয়ে আসে এবং সাথীকে দেয়। এরপর ঈশানী মৌলির বিষয় নিয়ে সাথীর সাথে আলোচনা করতে থাকে। এমনকি সে সাথীকে বলে, মৌলি এখনও অনিরুদ্ধ ও বাণীর বিয়েটা মেনে নিতে পারছে না। সে মনে করে সিঁদুর পরালেই বিয়ে হয় না। এই কথা শুনে সাথী মনে মনে বলে, এটা তো ঠিক, এটা শুধু মৌলি কেন, অনেকেই ভাবতে পারে। এবার আমাকে কি করতে হবে আমি বুঝতে পেরেছি। পরের সিনে অনিরুদ্ধর সাথে শ্যামলী দেখা করতে আসে এবং তাকে পুজোর ফুল ছুঁয়ে দেয়। এরপর অনিরুদ্ধ শ্যামলীকে তাদের আউট হাউসে পার্মানেন্টভাবে থাকার কথা বলে, কিন্তু শ্যামলী প্রথমে রাজি না হলেও অনিরুদ্ধর কথায় সে থাকতে রাজি হয়। পরবর্তীতে সেখানে সাথে চলে আসে এবং অনিরুদ্ধকে বলে সে বাণী এবং তার রিসেপশনের ব্যবস্থা করতে চায়। এই কথা শুনে অনিরুদ্ধ বারণ করলেও সাথী বলে, তুই হুট করে বিয়ে করেছিস সেটা অনেকেই জানে না, আর কেউ মানতেও চায় না, তাই আমি লোক জানিয়ে নিয়ে তোদের রিসেপশন করাতে চাই। এই কথা শুনে তানিয়া অনেক খুশি হয় এবং শ্যামলীও মত দেয়। পরবর্তীতে অনিরুদ্ধ তার মায়ের কথা রাখতে মত দিয়ে দেয়, কিন্তু বাণী কিছুতেই এটা মেনে নিতে পারে না। শেষ দিনে আমাদের অনিরুদ্ধ ও বাণীকে দেখানো হয়। বাণী অনিরুদ্ধকে বকাবকি করছিল এভাবে রিসেপশনে মতামত দেওয়ার জন্য, কিন্তু অনিরুদ্ধ বলে সে তার মেয়ের জন্য সব কিছু করতে পারে। এরপর সেখানে তানিয়া আসে এবং বাণীকে বলে সে তার স্কুলের বন্ধুদের সবাইকে বলবে রিসেপশনের কথা। তখন বাণী তাকে ধমক দেয় এবং বাড়াবাড়ি করতে নিষেধ করে। এতে তানিয়া কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যায়, যা দেখে অনিরুদ্ধ বাণীকে বলে, আপনি ওকে কাঁদালেন কেন? বাণী বলে, বেশ করেছি, আপনার আশকারাতেই ও ওরকম হচ্ছে, কিছুক্ষণ পরে এমনি চুপ হয়ে যাবে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।